মর্নিং বন্ধুরা, বং লাইফ ইন জার্মানি আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজছে সকাল 9:30। তো আজকে বেরোবো আমরা এখন। তার আগে ভাবলাম আমরা যে হোটেলটায় ছিলাম তার বাসটা একটু দেখিয়ে দিই আপনাদের, ওই জন্য আজ বাইরে এসেই করছি শুরু। তো পেছন দিকে দেখতে পাচ্ছেন হয়তো, সাংঘাতিক সুন্দর জায়গা একটা, মানে অসাধারণ, মানে কিছু বলারই নেই আর কি, এত সুন্দর। তো মানে তারপর কাল রাত্রিরে আমরা নর্দার্ন লাইটও দেখছি অলরেডি। আপনি যদি শর্টসে দেখেন ওখানে পেয়ে যাবেন ভিডিওটা ছোট্ট। তো এই হচ্ছে নর্দার্ন লাইট। কাল আমার এটাই ছিল যে একটু, আমি যত রিসার্চ করেছি সব জায়গায় লিখেছে একটুখানি শহরের থেকে 20-30 কিলোমিটার বাইরে গেলে দেখার চান্সেস হাই। তো আমি বারবার সৌরেনকে ওটাই বলছিলাম, চলো একটু বাইরের দিকে ড্রাইভ করে যাই রাত্রিরে যদি পাই। কিন্তু লাকিলি এই হোটেলটা একটুখানি, একদমই একটু না, একদমই বাইরের দিকে, মানে একদম সেই ছোট, মানে একটা গ্রামের মতো আর কি, এরকম জায়গাটা মানে অসাধারণ। আমি মানে কিছু মুখে বলে আমি না প্রকাশ করতে পারছি না আর কি, আমার এত ভালো লেগেছে এই জায়গাটা। তো যাই হোক, আলটিমেটলি দেখেছি। আর যেটা হচ্ছে এখানে হচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আইসল্যান্ডিক হর্স। কারণ ক্যামেরাটা ঘোরাই তাহলে হয়তো ভালোভাবে দেখতে পাবেন। এখানে হর্সগুলো ঘুরে বেড়াচ্ছে, এত সুন্দর। আর এই পেছনে পাহাড়, বিশাল বিশাল পাহাড়, একদম স্নোতে ঢাকা, মানে কিছু বলার নেই। আর সবচেয়ে বড় জিনিস, আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই হোটেলের কাছেই আর কি। এই যে আমরা এখন পার্কিংয়ের সামনেটা আছি, আর পার্কিংয়ের থেকে তো পরিষ্কার দেখাও যাচ্ছে, আমার যে রুমে ছিলাম রুমের জানলা থেকেও পরিষ্কার দেখা যাচ্ছিল ভলক্যানিক ক্রেটার। সেটা আপনাদের একবার দেখাই। এই যে এইখানে পার্কিংগুলো, আর এইখানে হচ্ছে এই যে ভলক্যানিক ক্রেটারটা। দারুণ, মানে অ্যাটলিস্ট সেটাও দেখা হলো। সেদিনকে তো গেছিলাম দেখতে, সেটা যদিও অ্যাক্টিভ ভলক্যানো ছিল, কিন্তু যাই হোক দেখা হয়নি, সেইভাবে উঠতে পারিনি বলে। বাট এইটা এখান থেকে দেখতে পেলাম, অসাধারণ। আর এবারে আমি ভিউটা দেখাই আপনাদের চারদিকে। এই যে দুজনে চলে গেছে ওখানে হাঁটতে হাঁটতে। মিলোটা যেতে পারছে না, মিলোটার পায়ে একটু ব্যথা আছে, একটু প্রবলেম হয়েছে পায়ে। তো ও বসে আছে গাড়িতে, ওরা দুজনে গেছে। বললাম দাঁড়াও আমিও আসছি, এই জায়গাটা দেখবো। তো হেঁটে এত সুন্দর। আর এরকম ছোটো ছোটো কটেজ, যেগুলো ওরা মানে রেন্ট হিসাবে দিচ্ছে আর কি, এইগুলো। এই যে এইগুলো কটেজগুলো, আমরা এটাতে ছিলাম আর কি। তো এরকম ছোট ছোট কটেজগুলো ওরা রেন্টে দেয় আর কি। আর সবচেয়ে ভালো, কটেজের সামনে দেখুন এখানে আছে নদী, একটা ছোট্ট নদী। তো এখান থেকে ভিউটা তো মানে ফাটানো যাকে বলে, মানে কিছু বলার নেই। এই যে ভিউ, আর ওইখানে যেখানে দেখালাম ওইখানে পার্কিং আর কি পাশে। আর এই যে নদীটা যাচ্ছে, অসম্ভব। এইরকম জায়গা থেকেই নর্দার্ন লাইট দেখা যাবে সেটাই দেখা গেল। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি, দেখতে থাকুন আজকের এই ভিডিও। বেরিয়ে পড়লাম আমরা, টাটা বাই বাই সবটা এখানে। তো দারুণ কাটলো কালকে রাস্তা। হ্যাঁ, এটা মেন রোড থেকে বেশ কিছুটা ভেতরে, 2 কিলোমিটার না, 2 কিলোমিটার একদম গ্রাম, রিমোট গ্রাম একটা, ওই জন্যই এত সুন্দর গো। না এমনিও আইসল্যান্ড সত্যি সুন্দর, মানে অপূর্ব, মানে খালি হাঁ করে তাকিয়ে থাকা। ক্যামেরা বন্ধ করা যায় না, পারলে বোধহয় পুরোটাই রেকর্ড করতে হতো। দারুণ দারুণ সুন্দর।
হট স্প্রিং। এখানে যেখানে দেখা যাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে, তো অনেকে এখানে চান টান করছে। তো গরম জল এখানটা, একটা লেকটা ঠান্ডা কিন্তু জলটা গরম। একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে এইখানটা হচ্ছে হট স্প্রিংটা, এই যে ধোঁয়া উঠছে, এখানটা গরম, বাকি যে লেকের জলটা ওইটা ঠান্ডা, খালি ওই জায়গাটাই যা গরম আছে। এই জলটায় হাত দেওয়া যাবে? হ্যাঁ, খুব গরম জল এটা। লোকে তো স্নান করছে এখানে। এর মধ্যে এবার নামছে। চান করবি? না, আমরা তো এনেছি সুইমিং ট্রাঙ্কস। বার করবো? করবে তোমরা? এটা আবার ফ্রিতে। আমি একটু জলটা লেকটা ঠান্ডা বাট জলটা গরম। আমি জলটায় হাত দিতে চাই একবার, চলো না। কিন্তু ওই দিকটা কোন দিকে যাব? দেখলে না? চলো। এই গরম জলটা পড়ছে, এটা গিয়ে এই ঠান্ডা লেকেতে মিশছে। আর আমি ট্রাই করছি যাবো। হ্যাঁ, কত গরম, অনেক গরম। ভালো গরম। তাই? না, আমি ঠিক আছি। জলটা যেটা বেরোচ্ছে ওটা সাংঘাতিক গরম, আচ্ছা। মানে নিয়েই ফেলে দেওয়ার মতো। ফুটন্ত জল, ফুটন্ত একদম গরম জল। বয়লিং কিন্তু হট। সাইডটা যখন হাত দিলাম তখন ওটা একটু ঠান্ডা, মানে কারণ এটা ঠান্ডা জল তো, লেকটা তো ঠান্ডা। লেকটা ঠান্ডা, ওটা মিশছে না ওখানে গিয়ে। তো ওটা একটুখানি তোমার মানে ভালো নর্মাল, মানে গরমই, এই না যে ঠান্ডা জল একদম, কিন্তু হাত দেওয়া যাচ্ছে ভালো। এটাই মানে ভলক্যানিক অ্যাক্টিভিটি থেকে যেটা। রেকিভিকের কাছে এরমই আছে একটা হট স্প্রিং, যেটার নাম হচ্ছে ব্লু লেগুন। তো সেই ব্লু লেগুনে এরমই জলটা, গরম জল যেটা বেরোচ্ছে, এটা লার্জ স্কেলে, মানে বিরাট বড় একটা সুইমিং পুল গোছের আছে। সেখানে এরকম জলগুলো নিচে থেকে নিয়ে, মাটির নিচে থেকে নিয়ে উপরে টানা হচ্ছে, হয়ে গরম জলটা পুরো সুইমিং পুলটাকে গরম করছে। তো সেটাই, এটা ফ্রি ভার্সন আর ওটা এক্সপেন্সিভ ভার্সন, তফাৎ হচ্ছে এটাই। আর এটা ছোট, স্মল। এটা ছোট স্কেলে, ওটা বিরাট স্কেল একটা। জলটা বোধহয় গরম বলেই এটা জমে যায়নি। সব জমে গেছে। আর আমরা অনেকটা আবার এই জলের ওপর দিয়ে হাঁটছি, লেকের ওপর দিয়ে। এই জায়গাটা না, সামনেটা ছিল। আমরা এখন এলাম একটা ভিউ পয়েন্টে। তো এখানে থেকে ভিউটা খুব ভালো আর কি নাকি, তো সেটাই যাচ্ছি। জাস্ট গাড়ি পার্ক করলাম, ফ্রি পার্কিং এখানে, পার্কিং কিছু নেই। তো দেখা যাক। ওয়াও, তো দারুণ ভিউ, দেখাই আপনাদের, দাঁড়ান। এই যে এটা হচ্ছে ভিউ এখান থেকে। তো ভিউ পয়েন্ট ওই জন্যই হয়তো বলেছে একটা, এখান থেকে খুব সুন্দর ভিউ আর কি। তো সেই জন্য এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা দিয়ে এগোনো যাক। দারুণ সুন্দর ভিউ, দারুণ, মানে কি লাগছে এখানটা।
ব্যাস এখানে দেখা হয়ে গেছে, এবার দেখি নেক্সট কি আছে। তো এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আর একটা ডেস্টিনেশনে যাচ্ছি। এই মাত্র এত সানি এত কিছু, আবার এখন দেখুন স্নোইং হচ্ছে। ছিল সানি, হয়ে গেল পানি। তুমি যে এখন কবি কবি ভাব, ছন্দের অভাব হয়ে যাচ্ছে। এরকম দৃশ্য দেখে দেখে পুরো লোকে কবি হয়ে যাবে। সোরেন এত বিউটিফুল। সোরেন এখন কবি হয়ে গেছে। একদম সাংঘাতিক দৃশ্য সব। হ্যাঁ, এটা মানতে হবে, দারুণ। মানে এই রাস্তাগুলো এত বিউটিফুল, সামনে আটলান্টিক, তার মধ্যে আবার এত সুন্দর বরফে ঢাকা পাহাড়, সাধারণ মানে আলটিমেট। এখানটাতে ক্লাউডটা একটা জায়গায়, আর শুধু ওইখানটাতে বৃষ্টি হচ্ছে। দেখেন কি সুন্দর লাগছে। হ্যাঁ, মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর লাগে জায়গাটা, না মানে কিছু বলার নেই। বাহ, এখানটা পুরো নামছে একদম সোজা। সুন্দর ভ্যালিটার মধ্যে একটা সুন্দর ছোট্ট ওয়াটারফল আপনাদের দেখাই। এইখানটা কি অপূর্ব। হোটেলে ঢুকবো আর কি। তো ভালোই ছিল আজকে ড্রাইভটাও, মানে সেদিনকে যেটা আমরা টানেলের মধ্যে দিয়ে গেছিলাম, এক্স্যাক্টলি
মানে টানেলটা না নিয়ে আমরা সেটা বাইরে দিয়ে মানে রোড দিয়ে আর কি এলাম। তো দারুণ ছিল না, মানে ভিউটা তো অসাধারণ ছিল। তো বাস, আর তো বেশি দিন নেই আমাদের, কালকে একটু আছে, কালকে এমনি ফ্রি ডেই রাখা হয়েছে কারণ অনেকটা অলরেডি এত ড্রাইভ আর এত হেক্টিক ছিল, তো ওই জন্য কালকে দিনটা এরকম ফ্রি আছে। তারপর পরশু আমাদের একটু এদিক ওদিক করে রাত্রিরে ফ্লাইট। তো বাস, আমাদের কেমন লাগছে এই আইসল্যান্ড সিরি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।